ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পরের টিউটোরিয়াল লেকচার 1 এর পার্ট 2 দেখার জন্য। আপনাদের মনে আছে প্রথম লেকচারে HTML এর বেসিক নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এই লেকচারে মূলত ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করা হবে এবং সেই সাথে থাকবে রিয়েল এক্সাম্পল। শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। অনেকের ধারণা ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপারের কাজ মূলত একই। আসলে একজন ওয়েব ডিজাইনারের যে কাজটা এবং সেই সাথে ওয়েব ডেভেলপারের কাজটা সেম নয়। আপনি যখন কোনো একটা জবকে বা কোনো একটা জিনিসকে টার্গেট নিয়ে সামনের দিকে আগাবেন বা শিখবেন, তখন অবশ্যই সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। বিকজ আপনি যদি ওয়েব ডিজাইন শিখেন প্লাস যদি কাজ করতে চান ডেভেলপারের, তখন কিন্তু এটা সম্ভব না। সো অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি কোনটা ফিউচারে কোনটা নিয়ে কাজ করতে চান। তো তো আমরা আমাদের শিক্ষা বোর্ডে দেখেছি যে আমরা ক্লাস 9-10-এ আমরা যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করি, তো পরবর্তীতে আমরা ইচ্ছা করলে ইন্টারমিডিয়েটে বা ভার্সিটি লেভেলে যে সেটা সেই সায়েন্সটাকে চেঞ্জ করে আমরা কমার্স বা আর্টস নেওয়ার একটা সুযোগ আছে। তো এখানে ঠিক সেরকমই যে আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান, তাহলে আপনি আপনার পরবর্তীতে আপনার স্কিল ডেভেলপ করে আপনি ইচ্ছা করলে আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন। আসলে ওয়েব ডিজাইন শিখতে যত সময় লাগে, সাপোজ আপনি একজন ওয়েব ডিজাইনার হতে আশা করি 29 দিন বা 29 দিনের মধ্যে সম্ভব। তবে ভালো মানের, আগে বলছি যে ভালো মানের বা প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই মোটামুটি 3 মাস বা 3-4 মাস একটানা রেগুলার প্র্যাকটিস করতে হবে। তাহলে হয়তো বা আপনি একজন সফল এক্সপার্ট ওয়েব ডিজাইনার হতে পারবেন। আর ঠিক তার বিপরীত দিকে ওয়েব ডেভেলপার, কারণ একজন ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে ম্যাক্সিমাম 1 ইয়ার বা তারও থেকে বেশি সময় লাগতে পারে, কারণ ওইখানে অনেক প্রোগ্রামিংয়ের কাজ থাকে। আর প্রোগ্রামিংগুলো শেখা প্লাস তার রিয়েল প্রজেক্ট বাস্তবায়ন করা প্লাস রিয়েল প্রজেক্ট দাঁড় করানো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সো একজন ওয়েব ডিজাইনার যত তাড়াতাড়ি তার কোর্স কমপ্লিট করতে পারে, তো একজন ডেভেলপার তার মূলত একটু বেশি টাইম লাগে। তো এই জন্যে আসলে মূলত তার স্যালারিটাও ভেরিফাই করে। একজন ওয়েব ডিজাইনার যেখানে 5 থেকে $10 পার আওয়ার ইনকাম করতে পারে, সেখানে একজন ওয়েব ডেভেলপার $15 থেকে $20 বা তার উপরে স্যালারি ইনকাম করতে পারে। একজন ওয়েব ডিজাইনারের মূলত কাজ হচ্ছে যে কোনো একটা ওয়েব পেজটাকে ডেভেলপ করা। সাপোজ কোনো একটা ওয়েব পেজে যে আমরা দেখি যে ফ্রন্ট এন্ড বা সামনের যে আউটলুকটা, সেই আউটলুকটা কীরকম হবে, সেই আউটলুকটার কাজটাই করে একজন ওয়েব ডিজাইনার। মূলত একজন ওয়েব ডিজাইনারের মেন উদ্দেশ্য থাকে যে কোনো একটা ওয়েব পেজটাকে যথাসম্ভব কাস্টমার ফ্রেন্ডলি প্লাস একজন ভিজিটার ভিজিট করবে সেই ওয়েবসাইটটার মূলত যে আকর্ষণ করার অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি, সেটা একজন ওয়েব ডিজাইনারে থাকতে হয়। কারণ একজন ওয়েবসাইট, কোনো একজন ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট ডিজাইন করতে দিল এবং সেই ক্লায়েন্ট বলল যে তোমার মন মতো একটা ওয়েবসাইট তৈরি করো, কিন্তু আপনি কি করলেন যে কোনো একটা ওয়েবসাইট যা তাভাবে দাঁড় করাই দিলেন যে যাতে মোটামুটি কোনো রকমভাবে হয়ে যায়। বাট যখনই কি ওই ক্লায়েন্টটা সার্ভারে আপলোড করবে, যখন তার ভিজিটর আসবে কম প্লাস তার ইনকাম কম হবে, তখন কিন্তু সে নেক্সট টাইমে আপনার সাথে আর কন্ট্যাক্ট করবে না। সো মূলত একজন ওয়েব ডিজাইনার তার ক্লায়েন্টের রুচি সম্পন্ন বা মানসম্পন্ন প্লাস তার ভিজিটরের দিকে খেয়াল রেখে একটা ওয়েবসাইট ডিজাইন করে। আর ওয়েব ডিজাইন মূলত দুভাবে করা যায়। একটা হচ্ছে গ্রাফিক্স বা ফটোশপ দিয়ে ওয়েব ডিজাইন করা যায়। তো আসলে ওটাকে ওয়েব ডিজাইন বলে না, ওটাকে বলা হয় ওয়েব পেজ গ্রাফিক্স টেমপ্লেট ডিজাইন। তো আমরা যখন ফটোশপ নিয়ে আলোচনা করব বা ফিউচারে করব, তো ওইখানে আমরা বলবো যে কীভাবে ওয়েব পেজ টেমপ্লেট ডিজাইন করা যায়, অ্যাডোব ফটোশপ দিয়ে কিভাবে টেমপ্লেট ডিজাইন করা যায়। আর আরেকভাবে ওয়েব পেজ টেমপ্লেট ডিজাইন করা যায়, সেটা হচ্ছে যে HTML CSS ইউজ করে এবং HTML এর থাউজেন্ড ট্যাগ প্লাস CSS এর কাস্টমাইজেশন দিয়ে একটা ওয়েব পেজ টেমপ্লেট দাঁড় করানো যায়। তো মূলত এই দুইভাবে ওয়েব পেজটাকে সুন্দরভাবে কাস্টমাইজ প্লাস ইউজার ফ্রেন্ডলি হিসেবে তৈরি করা যায়।
আর একজন ওয়েব ডিজাইনার মূলত কাজ যদি বলি, সেটা যদি আমি একটা রিয়েল এক্সাম্পল গাড়ির সাথে তুলনা করি, তাহলে আমরা গাড়িতে কি দেখতে পাই? অবশ্যই গাড়ির একটা লেআউট থাকবে, সেই সাথে থাকবে গাড়ির চাকা প্লাস সিট, সিট বেল্ট, তারপরে ইঞ্জিন, তারপরে উপরে কাভারটা এবং গ্লাস। তো প্রত্যেকটা যে গাড়ির যে কালার প্লাস চাকা প্লাস আপনার যে দরজাটা বেল্ট, এটা দেখতে কিরকম হবে, প্লাস কোনটা কোন জায়গায় থাকবে। তো এই কাজগুলোই মেনলি ওয়েব ডিজাইনারের কাজ, যে তাকে আগে থেকেই একটা ডিজাইন তৈরি করতে হয়, যে গাড়িটা একটা গাড়ির লেআউট থাকবে, সেই গাড়ির সামনে দুটো চাকা, পিছনে দুটো চাকা, সামনে দুটো ঢাকনা, প্লাস তার লুকিং গ্লাস দুটো, তার সামনে একটা গ্লাস থাকবে, তার কালারটা এরকম হবে। তো একজন ওয়েব ডিজাইনার এই জিনিসটা করে, এই পুরো গাড়ির ডিজাইনটা তৈরি করে। তাহলে ওয়েব ডেভেলপারের কাজটা কি? আসলে যখন নাকি এই গাড়িটাকে আপনি ডিজাইন করলেন, সবকিছু বানালেন, বাট গাড়িটা যদি কাজ না করে, তাহলে কিন্তু সেই গাড়িটার আসলে প্রকৃত অর্থে কোনো ভ্যালু নাই। খেলনার গাড়ি বলেন আর বাস্তবে যে গাড়িটা দেখতে পাই আমরা, সেই গাড়ি বলেন, অবশ্যই তাকে ক্ষমতা দিতে হবে, যে তাকে কাজ করার অ্যাবিলিটি বা ক্ষমতা থাকতে হবে। তো এই কাজ করার ক্ষমতাটাই একজন ওয়েব ডেভেলপারের কাজ। তো গাড়িটাকে যখন আপনি চাবি দিয়ে স্টার্ট দেন, ফার্স্টে সেটা ইঞ্জিনটাকে স্টার্ট দিতে হয়। ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে সামনে চাকা দুটো সামনে চলে, বা আপনি যখন নাকি আম, ডান দিকে যেতে চান বা বাঁ দিকে যেতে চান, পিছিয়ে যেতে চান, তো এই কাজগুলোই মেনলি একজন ওয়েব ডেভেলপারের কাজ। তো এক্সাম্পল টুতে আমরা দেখতে পাবো যে আমরা সবাই জানি আজকে ফেসবুক বা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে ফেসবুক কতখানি ইম্পর্টেন্ট। তো ফেসবুকের কথা যদি আমরা ধরি, যে ফেসবুকে আমাদের কি থাকে, তো ফেসবুকের ফ্রন্ট এন্ড পেজে অবশ্যই আপনার একটা লগ ইন করার সিস্টেম থাকে, যে একটা পেজ থাকে, সেই পেজের ভিতরে ইমেল অর ফোন প্লাস পাসওয়ার্ড প্লাস লগ ইন করার একটা অপশন থাকে, যে মোটামুটি আমার স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, তো এই ফর্মটা মূলত, তো এই সামনের পেজটাকে তৈরি করে একজন ওয়েব ডিজাইনার। আর ওয়েব ডেভেলপারের কাজটা কি এখানে? ওয়েব ডেভেলপার কাজটা করে যে তার ইমেল অ্যাড্রেসটা ইনপুটে দিতে হবে, তার পাসওয়ার্ডটা দিতে হবে, সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা ম্যাচ করে তাকে লগ ইন করার বা তাকে ওই ওয়েবসাইটটার ভিতরে প্রবেশ করার অধিকারটা দিবে। তো এই কাজটা মূলত একজন ওয়েব ডেভেলপারের কাজ। আর পরবর্তীতে আমরা ফেসবুকের ফ্রন্ট এন্ড পেজে দেখতে পাই যে একটা সাইন আপ করার একটা অপশন থাকে। সেই সাইন আপ করার অপশনে অবশ্যই এইরকম একটা ফর্ম থাকে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এই হুবহু এই ফর্মটা তৈরি করাটাই হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কাজ। বাট আমরা যখন নাকি এটাকে মানে ডাইনামিক করব বা এটাকে কার্যকারী করব, তখন তখন তাকে কি দিতে হবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিএন্টার, পাসওয়ার্ড, বার্থডে, তারপরে তার জেন্ডার। তো মোটামুটি তার পুরো বায়োডাটা যখন নাকি আপনাকে এটার ভিতরে ইনপুট করতে হবে, সেই ইনপুটটা আসলে কোথায় যাবে? সেই ইনপুটগুলো মেনলি হলো কোনো একটা ডাটাবেজে যা জমা হয়। তো সেই ডাটাবেজ থেকে যখন নাকি আপনার ইউজার ইনফরমেশনগুলো সেই ডাটাবেজে জমা হবে, তো সেটা কে করবে বা সেটা কিসের মাধ্যমে হবে? তো একজন ওয়েব ডেভেলপারের মূলত এই কাজগুলো করে থাকে। তো দেখতে পাচ্ছি যে পরবর্তীতে সাইন আপ অপশনে আমার নিজস্ব একটা ডাটাবেস বা ডেটা দেওয়ার চেষ্টা করেছি। আর নেক্সট যে কাজটা, সেটা হচ্ছে যে আমরা খুব ফেসবুক ইউজ করি যারা, তারা খুব ভালোই এটার সাথে পরিচিত আছি বা ফ্যামিলিয়ার বলতে গেলে, যে কোনো একটা স্ট্যাটাস দেওয়া প্লাস লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা এবং ছবি আপলোড করা। তো এই কাজগুলো মূলত একজন ওয়েব ডেভেলপার করে থাকে। আর ডিজাইনারের যে কাজটা, সেটা হচ্ছে যে শেয়ার করা, লাইক করা বা কমেন্ট করার বাটনগুলো কোথায় হবে, উপরে হবে না নিচের দিকে হবে, ডান দিকে হবে না বাঁ দিকে হবে, এবং কমেন্টস করার জন্য যে বক্সটা থাকবে, সেই বক্সটার সাইজটা কতটুকু হবে, প্লাস এখানে যে আমরা একটা ছবির আইকন দেখতে পাচ্ছি, সেই আইকনটা ডান দিকে হবে না বাম দিকে হবে। তো এটা মূলত একজন ওয়েব ডিজাইনারের কাজ, তাকে এটা আইডেন্টিফাই করে দিতে হয়। আর একজন ওয়েব ডেভেলপার কাজটা হচ্ছে যে তাকে কার্যকর করা বা তাকে কাজ করার মতো ক্ষমতা প্রদান করা।
আর লাস্টে যেটা আমি এক কথায় বলতে পারি যে একজন ওয়েব ডিজাইনার একজন অবশ্যই প্রোগ্রামার না, কারণ আমি এখন অবশ্যই রিয়েল প্রজেক্টের সাথে দেখাই দেবো যে একজন ওয়েব ডিজাইনার ইজ নট এ প্রোগ্রামার, বিকজ সে সে যখন কাজ করে তখন তাকে প্রোগ্রামিং জ্ঞান সম্পর্কে আইডিয়া না থাকলেও চলে, সে জাস্ট HTML CSS এর মাধ্যমে সে একটা ওয়েবসাইটকে ডিজাইন করে দিতে পারে। বাট পার্থক্যটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু সিনট্যাক্স থাকে, সেই সিনট্যাক্সগুলো অবশ্যই ভুল করলে তার কখনোই তার কাজটা রান করবে না। তো যখন নাকি একজন ওয়েব ডিজাইনার ওয়েব ডিজাইন করে তখন তার এত কিছু বা এত সিনট্যাক্স বা এত কিছু খেয়াল না করলেও চলে। সাপোজ আমি কোনো একটা যদি প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রামটা ফার্স্ট আমি ডিজাইনটা দেখাই। তো ডিজাইন করার জন্য অবশ্যই আমরা এটা পরের অধ্যায় দেখাবো যে কিভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হয়। জাস্ট একজন ওয়েব ডিজাইনার একজন ওয়েব প্রোগ্রামারের মধ্যে পার্থক্য বোঝানোর জন্যই আমি এই এক্সাম্পলটা দিচ্ছি। এই কোডগুলো পরবর্তী অধ্যায়ে যখন নাকি আমরা HTML ফাইল ক্রিয়েট করব সেই অধ্যায়ে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে যে কোন ট্যাগের কি কাজ। A web designer, not a programmer. তো লক্ষ্য করলে দেখবেন যে আমরা পরবর্তীতে অধ্যায়ে এটা আশা করি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যখন নাকি এই ফাইলটাকে রান করাবো তখন মোটামুটি এই ফাইলটা কিন্তু রান করছে। প্লাস আমি যে টাইটেল দিয়েছিলাম এ ওয়েব ডিজাইনার ইজ নট এ প্রোগ্রামার, তো এটা কিন্তু চলে এসেছে। এখন আমরা জানি যে ওয়েব ডিজাইন বা ওয়েব ডিজাইন একটা ওয়েব পেজ তৈরি করার জন্য অসংখ্য ট্যাগ থাকে, আর মূলত এইগুলো হচ্ছে সেই ট্যাগ। তো এই ট্যাগের কম্বিনেশনে কিন্তু একটা ওয়েব পেজ তৈরি হয়। তো আমি কোনো একটা ট্যাগ ছাড়া জাস্ট সাপোজ আমি কোনো একটা ট্যাগ না দিয়ে জাস্ট আমার নামটা লিখে দিচ্ছি, তাহলে এটার কাজ করে কিনা সেটাই দেখি। হ্যাঁ, আমি কোনো ট্যাগ ইউজ করিনি, তারপরেও কিন্তু আমার যে আমি আমার কোড এডিটরে যা লিখছিলাম তা কিন্তু চলে এসেছে। তো মূলত এর জন্যই একজন ওয়েব ডিজাইনার প্রোগ্রামার না। আর এখন আমি সেই আরেকটা এক্সাম্পল দিই যে আসলে ওয়েব ডেভেলপারদেরকে কিসের জন্য প্রোগ্রামিং জানতে হয়। সাপোজ আপনি অনেকগুলো পেজ তৈরি করলেন, আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখতে পাই যে কোনো একটা ব্লগ তৈরি করলে পেজ 1 2 3 4 5 বা অসংখ্য পেজ থাকে। তো সেরকম একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে চান, তো অনেকগুলো পেজ আছে, সেই পেজটাকে 1 2 3 4 5 এভাবে দেখাইতে চান। তো সেইভাবে করার জন্য যে কাজটা করা হয় সেটা মনে হয় একটা লুপ ইউজ করা হয়। আমি ফার্স্টে এই প্রোগ্রামটাকে সাকসেসফুলভাবে রান করিয়ে দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 মূলত মূলত এভাবে তার একজন ওই প্রোগ্রামার ওই প্রোগ্রামিং করেন। তো আমি এখন এখানে যদি কোনো একটা সিনটেক্সট আমি ভুল করে দিই, সাপোজ এখানে কোনো সেমিকোলনটা ইউজ করলাম না,
তখন কি হয়, তখন কিন্তু আর রান করবে না। যে এখানে একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে, তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা সিনট্যাক্স এরর শো করতেছে। আর ওয়েব ডিজাইনার যখন ডিজাইন করেন তখন তার এডিটরে যদি কোনো একটা সিনট্যাক্সটা ভুল করে তারপরেও কিন্তু তার ওই পেজটা ঠিকভাবে কিন্তু ডিসপ্লে করে। সাপোজ আমি বডির ট্যাগটা আমি একটা গ্রেটার দেন সাইন বা লেস দেন সাইন আমি উঠিয়ে দিলাম, তারপর সেভ করে এটাকে আবার রিলোড করছি, তারপরে কিন্তু দেখেন কোনো চেঞ্জ নাই। দ্যাট মিন্স আমি বলতে পারি যে যখন কি প্রোগ্রামাররা কোনো সিনট্যাক্স বা কোনো কিছু ভুল করে তখন কিন্তু সেই পেজটা আসলে ঠিকভাবে কাজ করে না। তো এই জন্যই মূলত একজন ওয়েব ডিজাইনার ইজ নট এ ওয়েব প্রোগ্রামার, বাট একজন ওয়েব ডেভেলপার মাস্ট বি ফলোড, অ্যান্ড তাকে অবশ্যই কিছু হলেও তাকে প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া থাকতে হয়। সো সবাইকে ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি লেকচার 1 এর পার্ট 3 তে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব এবং তার বাস্তবধর্মী উদাহরণ দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে কোড লেখার পদ্ধতি কিভাবে ট্যাগগুলো ইমপ্লিমেন্ট করতে হয় তো সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও টিউটোরিয়াল।